নমস্কার, আমি ভোলানাথ কুমার। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ভোলানাথ কুমার ছৌ। আর আজকে পুরুলিয়া জেলার বিখ্যাত সুনামধন্য দুই ছৌ স্টাফকে পাইছি। একজন হচ্ছে সঙ্গীত একাডেমি পুরস্কার প্রাপ্ত রাষ্ট্রপতি পুরস্কার, একজন আমাদের পুরুলিয়া রত্ন পুরস্কার। তো আমি নামগুলো জানিয়ে দেবো কে কোনটা পুরস্কার পাইছে, আপনারাই নিজের মুখে শুনে নিন। দাদা আপনারটা বলুন, তাহলে নামটা বলুন। আমার পুরস্কারটা হলো সঙ্গীত নাটক একাডেমি ভুবন কুমার। আমি রাষ্ট্রপতির কাছে আমি সম্মানিত পাইছি। ঠিকানাটা একটু বলে দেন। আমার গ্রাম হলো বামনিয়া, থানা হলো কোটশিলা, জেলা পুরুলিয়া। আমার বাবার নাম ছিল প্রভুদাস কুমার। উনি একটা সুবিখ্যাত ছৌ শিল্পী ছিলেন। ওনার এই আশীর্বাদে আমি এই পুরস্কৃত হয়েছি। আমি পার্টির নামটা যদি একটু বলে। আমার পার্টির নাম হলো সূর্য তরুণ ছৌ নৃত্য সমিতি। ওস্তাদ বলে নামটা বলে আর কি পুরস্কার পাইছে। নমস্কার, আমার নাম বাগাম্বর সিং মোড়া। আমার পুরস্কৃত ওই পদ্মশ্রী গম্ভীর সিং মোড়া রয়্যাল একাডেমি পুরস্কৃত হয়, পুরুলিয়া রত্ন। আমার সন্ন্যাস পার্টির নাম হচ্ছে নটরাজ গোবিন্দপুর ছৌ নৃত্য পার্টি। আর আমার নাম হচ্ছে বাগাম্বর সিং মোড়া। থানা আছে বাঘমুন্ডি, জেলা আছে পুরুলিয়া। তো ছৌ নাচে এখন তো অসুন্নাথ চলছে শুধু, যেখানে যদি শুধু পালা দিয়েছে এখন অসুন্নাথ। তো গণেশ কার্তিক ছাড়ান যাওয়ার কোনো কারণ যদি বলা হয় তো একটু। বিশেষ করে আমাদের তো ছৌ গণেশ বন্দনার থেকে আরম্ভ হতো পুরুলিয়ার ছৌ। কেউ কেউ করতো মহিষমর্দিনী, মহিষাসুর বধ। আবার কেউ পরশুরামের গুরুদর্শন পালাটা এটা দেখা হতো। কিন্তু এটা আমাদের দোষ নাই যে আমরা গণেশ বন্দনা ছাড়লাম কেনে, এটা আমাদের দোষ নাই। যেখানে আমরা প্রোগ্রাম করতে যেতাম না তখনই বলতো যে আমরা গণেশ বন্দনা দেখব নাই। হ্যাঁ, এখন আমাদের দেখুন, এটা আমাদের একটা ব্যবসা জিনিস। তারপরে আমরা একটা শিল্পী বটি যে আমরা মানুষকে যে কীভাবে উৎসাহিত করব এবং মনোরঞ্জন করব, সেটাও আমাদের নিজের একটা এই যে বাঘাম্বর বাবু যেটা আছেন, হ্যাঁ, ইনার একটা বিশিষ্ট পুরুলিয়ার আলাদা ভাব, আলাদা সুনাম। হ্যাঁ, আলাদা সুনাম তো হোক, নাচেরও ইনার কলা কৌশলটা আলাদা। হ্যাঁ, যেমন আমাদেরও বামনিয়ার একটা ছৌ নাচের যে ভাবটা ছিল, তাতে সুর বাজনা খুব একটা পরিষ্কার আর আলাদা আমাদের। যেমন আমি যতদিন থেকে আলাদা টিম করেছি, আমি যে কোনো পালা করেছি কিন্তু আমি নিজের একটা কৃতিত্ব করেছি। যেমন প্রথমত আমি করেছিলাম, তখন তো শুধু পৌরাণিকই পালা হতো, কিন্তু আমি প্রথম ধরেছিলাম এটাকে 1988 সালে সাঁওতাল বিদ্রোহ পালা, সিধু কানু যেটা। সে পালাটা মোটামুটি কি বলবো যে খুব একটা ভাইরাল আমাদের, পুরা ভাইরাল। তারপরে করেছিলাম বাংলার নবাব মুর্শিদ কুলি খান, ওটা ঐতিহাসিক পালা। তারপরে এই 2000 সালে আমি করেছিলাম রক্তে ছড়া কারগিল। এটা তো একদম ফেমাস। এখনো পর্যন্ত আমার 26 বছর হলো এই পালাটা। এখনো কেউ বলছে না যে আমরা এটা দেখবো না, বলছে আমরা দেখবো এটা। তো বন্দনাটা ছাড়ার কারণ এই কারণেই, আমরা তখন সমস্ত যত পুরুলিয়ার টিম সবাই ওই পালাটাই এই তো আরম্ভ। এখন অনেক লোক যারা পুরানো লোক, তারা বলছে আমরা আপনাদের কাছেই আমরা দেখতে পাবো, যাতে এই পুরানো যে মহিষমর্দিনী, মহিষাসুর বধ এবং পরশুরামের গুরুদর্শন পালা আমরা দেখব, গণেশ বন্দনা, আপনারা এইটা আমাদেরকে দেখাবেন। তা আমাকে বলেছে, আমি বলেছি ঠিক আছে চেষ্টা করব। তবে এখন বিশেষত ছেলেরা হলো সব বিনা শিক্ষার ছেলে, কারণ গ্রামের ছেলে নাই। 5টা 10টা গ্রামের ছেলে
সে তো আর রিহার্সেল করতে আসবে নাই। হ্যাঁ, এই কারণেই আমরা এইটাকে আমরা এখনো তুলে ধরতে পারি না। তবে আশা করছি আমরা পরবর্তীকালে এই জিনিসটা যদি আমরা না ধরি, আমরা পুরানো শিল্পীরা, তাহলে তো নতুনের যে ছেলেরা এখন তারা ও বাজনাও জানবে নাই, যে গণেশের বাজনা কি, না কার্তিকের বাজনা কি, না পরশুরামের বাজনা কি, না দুর্গার বাজনা, মানে আলাদা আলাদা ছিল সব কিছুটাই। নন্দী ভিঙ্গি মানে প্রতিটা বাজনা আলাদা, প্রতিটা সুর আলাদা। আর ছয়ের মধ্যে এই যে পরশুরামের যে গুরুদর্শনটা, বন্দনাটা, এই পালাটা সবলে বিশিষ্ট হইল বন্দনা। যেহেতু কেনে গণেশে কখন আছে ওয়ার আলাদা আলাদা প্রভাব হয়, আলাদা বাজনা হয়, চাইল হয়। আর তারপর কার্তিক ওয়ার আলাদা, পরশুরাম ওয়ার আলাদা, ওয়ার যে দাড়ি নন্দী ভেঙে থাকে ওয়ার আলাদা, শিব আলাদা, দুর্গা আলাদা, মানে প্রতিটাই এক একটা অস্তাদি চন্দ্রের মানে নাচগুলা আছে প্রতিটা লোকেরই। আপনার তো বলি কার্তিক নাচে গোটায় পুরুলিয়া জেলায় জানে, এবারে তো কার্তিক নাচে ছাড়া কি করে হইলো, মানে পালার মধ্যে দেখুন এখন পাবলিকের চেস কি বলবেন, একইটা জিনিস বলছে বারবার করে, আর দেখতে ভালো লাগছে নাই, এই আর কি। কিন্তু এখনো দু একটা আসলে তো চাই। আমাকে তো প্রায় আসলে বলে যে আপনারা কার্তিক নাচ নাচুন, বর্ণনা করুন। তো আমরা সেই জগতে সবগুলাই নাচ পাটি যখন ছাড়িয়েছে তখন তো আর আমরাও চালাতে পারছি না। তো বলছি এখন অসুন মাস্টার যে নাচছে ওটা এখন এক পক্ষে ভালো না খারাপ, মানে গণেশ কার্তিকে ছড়াই গেছে না অলরেডি। এখন এটা তো খারাপই বলবো, যেহেতু কেনে প্রথম আমরা বন্দনাই করি, তারপরে কোনো পালা ধরি। তো এখন তো সিস্টেমটা হচ্ছে আলাদা। এখন যত জলদি পারো যত পটকাই হোক এইসবের নাচ। এখন আট ভাব কোনো মানে আমার ভাষায় বলছে কি এখন ছ নাই হচ্ছে, আচ্ছা, এখন 7 নাচ 8 নাচ মানে 10 নাচ তো কোপাই নাই যাচ্ছে, এখন 6 নাই হচ্ছে আছে। ছয়ের থেকে বেশি হয়ে যায়। আর আমাদের দুনিয়াটাই তখন 6 হইতো, আর প্রতিটা জিনিসেই এক একটা বাজি ধারা নিয়ে কিছু যদি বলছে না, বাজি যে বাজি চলছে এখন, এখন বাজির কে বাজি যেমন অসুর আগে বাজি নাচের, ছিল না। যেমন অসুর নাচের কে ভালো কে মন্দ এটা নির্ণয় করতে পারা যাবে না। কেনে হয়তো বাজি ও দিছে, কেউ দিছে 100 তো কেউ 50টা দিছে, এখন তো তো বাজিয়ে দিছে তো। বাজিয়ে দিছে। হ্যাঁ, তাতে ওটা মানে এইটা যেটা ছিল তখন আগে ছিল যে ভাবের নাচ ছিল, তখন নাম ছিল যে অমুক জনের, এই যে ইনার নাম কার্তিক নাচ কেন বিখ্যাত ছিল, যে ভাব আর্টের জিনিস ছিল। হ্যাঁ, যাই হোক আমি সব রকমই নাচ করেছি, তবে আমার একটা বিশারদ ছিল এই শিবের নাচটাই। মানে আপনার নাচ ছিল ফেমাস। হ্যাঁ, শিবের নাচ, ওই তাল মাত্রা বা ওই সকল জিনিস দিয়ে মানে কেউ নাচ করতে পারছিল না। তখন তো ছিল আমাদের বাজনা, কিন্তু আমি নতুন ডিজাইনে একটা তাল মাত্রা দিয়ে রাগ রাগিনী দিয়ে আমি সেই ছৌ নাচটা, এবং মুখোশটাও ওই মুখোশ মানে ওটা আর কি বলবো, যে মুখোশটা মোটামুটি তখন 4.5 কিলোর ওজন, তখন 4 কিলো। আর মোটামুটি লম্বাটা তো 4.5 থেকে 5 ফুট। দেখেছি তখন হ্যাঁ, বড় বড় মুখোশ ছিল। কয়েকজনে আমি যখন মুখোশটা পরতাম তখন দু একজনে তুলে দেখতে বলছি, দেখতে দেন না, তুলে দেখতে বলছি। আমি ছোট ছিল তখন ওইটা দেখতে পাই, তখন তো আমি অত জানতে না। আর ওই মুখোশটা সাধুরথা ওই রামপদ মিস্ত্রি ছিল, ওর ওথা মোহরা সাজাইতো। কিশোরের ওইখানেই দেখতে। হ্যাঁ, তখন কিশোর তো তখন কাজ নাই ছিল, সাধু। ওই চরিত্রতে মানে কে মানে মুখোশ শিল্পী ছিল বেশি? ওটাতে পুরানোগুলা তো যেমন সবার নামগুলো তো এরকম মানে আমার খেয়াল আসে নাই। কার কাছে আপনি লিখেছেন? তবে ধনু বা সাধু আগে আগে আমি ওই সাধু বাবার কাছেই লিখি, সুচান মিস্ত্রি। সুচান আমরা প্রথম ওয়ার ওই সুচানদের, সাধুও তখন নাই, তখন সাধু নাই, সুচানদের মুখোশ ওয়ার বাবা, তার মুখোশে আমরা তখন শোনাচ্ছি। তখন ওয়ার মুখোশ সুচান। এখন সাধুচরণ বাজার লাগানো আছে পুরা। আচ্ছা, কিশোরদা আছে সাধু, তার বাবা। যেমন আগে ছিল হীরালাল ছিল, হ্যাঁ হীরালাল ছিল, মধুবাট ছিল, এই সকল লীলা ছিল। কয়েকটা ছিল আর কি মুখোশ বোনা শিল্পী, ভালো ভালো শিল্পী। হ্যাঁ ভালো, ওনাদের আমরা ভিডিওটা আর বড় করতে চাই যাই, কারণ আমাদের ওস্তাদে অনেক কিছু বললো, কারণ আমরা এখানে সমাপ্ত করতে চাইছি। আর বেশি হলে বড় হয়ে যাবে ভিডিও, আরও অন্যদিন ঘুরে দেখা হবে কি অবশ্যই, তখন আমরা আরও আলাদা টপিক নিয়ে কথা বলবো। তো এখন নমস্কার করছি। ঠিক আছে, নমস্কার। ওস্তাদগুলোকে প্রণাম জানাই, আমাদের গুরুদেব লোক, ধন্যবাদ।